এবছর উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করা বাংলার এই ছেলেটা বর্তমানে সাফাই কর্মী হিসেবে কাজ করে গুজরাটের একটা হোটেলে। যে হাতে পেন তুলে ছেলেটা পরীক্ষার খাতা ভরিয়ে এসেছিল জ্ঞানের আলোয়, আজ সেই ছেলেটাই হাতে ঝাড়ু নিয়ে হোটেল সাফ করে। আর তাই হয়তো সাংবাদিকের ফোন পেয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো এই বছরের উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধিকারী মেঘডাঙ্গা বড়ডাঙ্গা পাড়ার সাগর মণ্ডল। সাগর জানিয়েছে ভবিষ্যতে আইএএস অফিসার হতে চায় সে, কিন্তু তার জন্য দরকার অনেকগুলো টাকার। আর তাই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন চোখে নিয়ে দিন বদলের লড়াই লড়ছে নদিয়ার শান্তিপুরের এই মেধাবী ছেলেটা। সাগরের লড়াইয়ের গল্পটা শুনতে শুনতে বারংবার মনে পড়ে যাচ্ছিল বলিউডের সুপারহিট ছবি 12 ফেলের সেই অদম্য লড়াকু মনোজ কুমার শর্মার কথা। সত্যি তো, বাস্তবের মাটিতেই তো জন্ম নেয় সিনেমার গল্প। সাগরের পড়াশোনার শুরু কানাড়ার এক সাধারণ স্কুলে। সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি ছেলেটা, তাই অভাব ছিল নিত্য সঙ্গী, কিন্তু স্বপ্ন দেখার সাহসটা কোনোদিন হারায়নি সাগর। আর তাই হতদরিদ্র পরিবারের ছেলেটা উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে পেয়েছে 488। ভাবুন একবার, বাংলার প্রত্যন্ত গ্রামের একটা সাধারণ স্কুলে পড়া এক দরিদ্র পরিবারের ছেলে, যার বাবা মা সেভাবে পড়াশোনা জানেনই না, যার ছিল না কোনো বিলাসবহুল পড়ার পরিবেশ। তবুও কি অসম্ভব মনের জোর, অদম্য পরিশ্রম আর নিজের ভাগ্য বদলে দেওয়ার তীব্র ইচ্ছেকে সঙ্গী করে এই মুহূর্তে বাংলার হাজার হাজার ছেলে মেয়ের জীবনে অনুপ্রেরণার আর এক নাম হয়ে উঠেছে সাগর। সাগর দেখিয়ে দিয়েছে গরিবেরও স্বপ্ন পূরণ হয়। সাগরের বাবা মৃত্যুঞ্জয় মণ্ডল এবং সাগরের মা সুষমা মণ্ডল দুজনেই পরিযায়ী শ্রমিক। তাই সংসারের জোয়াল টানতে তারা দুজনেই গুজরাটে চলে যান। সেখানেই সাগরের মা একটি হাসপাতালে এবং সাগরের বাবা একটি হোটেলে সাফাই কর্মী হিসেবে কাজ করেন। যদিও পড়াশোনার জন্য সাগর বাড়ি ছেড়ে বাবা মায়ের সঙ্গে গুজরাটে চলে যায়নি, এখানে ঠাকুমার সঙ্গে থেকে একাই লড়ে কালনা মহারাজা হাই স্কুল থেকে আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিকে নবম হয়েছে সাগর। আর তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পেটের দায়ে ছেলেটা বাবা মায়ের কাছে চলে গেছে। সাগর জানিয়েছে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় সে, কিন্তু সাগরের মতো ঘরের ছেলে মেয়েদের কাছে রাতারাতি ইউপিএসসির জন্য টাকা জোগাড় করা তো আর মুখের কথা নয়। তাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করেনি ছেলেটা, বরং তার আগেই টাকা জমাতে কাজে লেগে পড়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন অবশ্য কাজের থেকে এক প্রকার ছুটি নিয়েছিল সাগর। আসলে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে মনের মধ্যে একটা তোলপাড় চলতেই থাকে, তাই রেজাল্টের দিন সকাল থেকেই বারবার ফোন হাতে নিয়ে রেজাল্টের জন্য চিন্তা করছিল সে। এরপর অবশ্য রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হতে না হতেই সাগরের কাছে খবর পৌঁছে যায় যে সে নবম হয়েছে। আর তারপরেই ওই নাম্বারে সাংবাদিকদের ফোন ঢুকতে শুরু করে। সংবাদ মাধ্যমকে সাগর জানায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি চেষ্টা করেছিলাম খুব ভালো করে পড়বার। ভালো রেজাল্টের জন্য খুব পড়েছি, কিন্তু নবম হব ভাবতে পারিনি। তাই রেজাল্ট আউট হওয়ার পর কিছুক্ষণ চুপ করে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না ঠিক কি প্রতিক্রিয়া দেব। শুনলে অবাক হবেন, সাগর যেহেতু পড়াশোনার জন্য মাধ্যমিকের পর থেকে ঠাকুমার সঙ্গে থাকতো এখানে, তাই ঘরের কাজ সবটা সামলে ঠাকুমার দেখাশোনা করে তারপরেই পড়াশোনা করার সময় পেত। যদিও সাগরের এই যুদ্ধে সাগরের পাশে সবসময় ছায়ার মতো থেকেছেন সাগরের শিক্ষকেরা। আসলে তারা সাগরকে দেখে বুঝতে পেরেছিলেন ছেলেটার মেধা রয়েছে, একটু সহযোগিতা পেলে ও অনেক দূর এগোবে। তাই সাগর আজ ওর এই সাফল্যের কৃতিত্ব সবটাই শিক্ষকদের উৎসর্গ করেছে। সাগর জানিয়েছে এমনও বহু শিক্ষকের অবদান ওর জীবনে রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ ওকে এতদিন সম্পূর্ণ বিনামূল্যেই পড়িয়েছে, কেউ আবার ফি নিয়েছে এক প্রকার না নেওয়ার মতোই। এই মুহূর্তে সাগর চায় ওর আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করতে, দিল্লির একটা ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করতে, আর পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে। তাই সাগর মণ্ডলের এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প আমাদের আবারও শেখায় প্রতিকূলতা যতই কঠিন হোক, ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে এইভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব। ন্যূনতম সুযোগ সুবিধাকে সঙ্গী করেও যে একটা ছেলে এত বড় সাফল্য অর্জন করতে পারে তা সাগরকে না দেখলে বোঝা সম্ভব নয়। আমরা গোটা টিম মন থেকে চাই সাগরের মতো প্রতিভাবান ছাত্রছাত্রীরা জীবনে আরো অনেক বড় জায়গায় পৌঁছক, নিজেদের স্বপ্ন পূরণ করুক। পাশাপাশি আমাদের প্রশাসনের তরফ থেকেও যেন এই ধরনের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পাশে এসে দাঁড়ানো হয়, কারণ এই ছেলে মেয়েগুলোই বাংলার রত্ন, বাংলার গর্ব। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে সাগর মণ্ডলকে রইল অনেক অনেক শুভেচ্ছা। একদিন যেন তোমার আইএএস হওয়ার গল্প আমরা আমাদের আল্টিমেট মোটিভেশন চ্যানেলে বলতে পারি সাগর। আজ থেকে সেই অপেক্ষাতেই রইলাম, লড়াইটা জাস্ট ছেড়ো না।